শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কী বলতো বন্ধুরা, যেহেতু আমি এখন নিচে যেতে পারছি না বৃষ্টির কারণে ফুল তুলতে, সেহেতু আমার এই ছাদের ফুলগুলোই হচ্ছে ভরসা পুজো দেওয়ার জন্য এখন। তো যেই কারণে তুলতে এলাম। আর কি বলতো, কালকে দুপুরের পর থেকে জল যে নেমেছে, এখন অবধি জল আর দাঁড়ায়নি। বৃষ্টি পড়ছে কিন্তু জল আর জমা হয়নি। রিম আমাকে বলে রেখেছে কালকে রাত্রিবেলায়, যদি মা দেখো জল জমে থাকে তাহলে তুমি আমাকে ডাকবে না ঘুম থেকে, আর যদি দেখো জল নেই তাহলে আমাকে ডাকবে, আমি স্কুলে যাব। দেখে এলাম, বললাম যে যা রেডি হ, জল জমেনি, রেডি স্টেডি হ, তারপরে গো হ। তো কী বলতো বন্ধুরা, তো এখন পুজোটা সেরে রান্নাঘরে সোজা ঢুকবো। মেয়ের টিফিন, খাওয়ার, দাদা ভাইয়ের অফিস, সব কিছু মিলে ঘাটাঘাটি অবস্থা। তো চলো বন্ধু, হ্যাঁ বেশি দেরি করি না, কটা ফুল আছে তুলে নিয়ে যাই। কালকে রাত্রিবেলায় মারা মোচাটা বেছে রেখেছিল, এই মোচাটা করে দেবো। চিকুর সবজি কাটলাম, আর এই কাঁচকলাগুলো দিয়ে যে কী করবো, তো বড় বড় কাঁচকলা বড়া করে দেবো নাকি, সেটাই করি, সেটাই ভালো হবে। দেখো ভাবলাম একরকম করবো, এরকম আরেকটা বেরিয়ে গেল। কচুগুলোতে কালো হয়ে যাচ্ছে। যদি না করি আজকে আর কেউ খেতে পারবে না। চলো কচু ধুচু যা আছে সব রান্না করতে শুরু। রেমকে সবজি দিয়ে না মেখে দিলে না, একটা সবজি খেতে চায় না। এমনি করে মেখে ঝুঁকে দিলে কেটে যায় ওর উপর। এই ভিডিও যদি দেখেও বলবে, মা কাল থেকে তুমি আর আমাকে খেতে দেবে না, আমি নিজেই খাবো। রেম টিফিন বাটি, জলের বোতল, ঢোকা ঢোকা ঢোকা, তাড়াতাড়ি ঢোকা। আমাদের ঘরে এত কচু ঘেঁচু সব এত বেশি খায় না। আজকে ডালটা না রসুন ফোড়ন দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে। এই আজকে যে অনেক কিছু রান্না করেছি তা কিন্তু নয়, কিন্তু যে কটা রান্না করছি সব কিছুতেই টাইম বেশি লাগছে। ওই যে আগে সেদ্ধ করতে হলো, মোচাটা প্রায় হওয়ার দিকে, আর কাঁচকলাটা এবার একটু বড়া করে দেবো। আর আজকে কাঁচকলার খোসাগুলোকে ভাবছি বাটা করে দেব। সবজি পাতির ভেতরের অংশ থেকে তার চোকা বাঁকার গুণ সব থেকে বেশি থাকে। যা পরিমাণ আয়রন আছে না এই খোসাটাতে, সবাই আমরা ফেলে দিই, কিন্তু এই খোসাটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এটা এখন বাটা করে দেব রসুন দিয়ে, শুকনো ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আর কি, খুব ভালো লাগে। কিন্তু আজকে এত আয়রনযুক্ত রান্না করেছি, কাঁচকলাতে আয়রন, কাঁচকলার খোসা বাটাতে আয়রন, মোচাতে আয়রন, বাবা সব আয়রনকে আজকে পেটে ঢুকাবো বলে ঠিক করেছি। আর কি বলতো বন্ধুরা, তোমরা দেখো এই ডাস্টবিনটাকে এই ওপরে রাখতে, দেখো তো দেখতে খুব বাজে লাগে, আমিও জানি, কিন্তু কি করবো বলো, খালি চিকুর ভয়ে আমাকে উপরে রাখতে হয়। চিকু কি করে জানো, ওই ডাস্টবিনের থেকে যত ময়লা যত কিছু থাকবে প্লাস্টিক সব মুখে করে নিয়ে ঘরের মধ্যে একাকার করে দেয়। কিন্তু এই দুদিন যাবৎ আমি আর কি চেষ্টা করছি, মানে যেহেতু ও বড় হয়েছে তো, যে কারণে চেষ্টা করছি ডাস্টবিনটাকে নিচে রাখার, দেখি যে ও কি করে। সব শুনছে ওখান থেকে বদমাসটা, যে আমার নাম কি বদনাম করছে। তো চলো বন্ধু, এবার রান্নাঘর আবার পরিষ্কার হয়ে গেছে, এবার খালি খাবারটুকু খাবো, সকালের টিফিনটা খাবো, তারপর বাকি চিন্তা ভাবনা করবো কি করব না করবো। চলো, আজকে সকালবেলায় ম্যাগি সেদ্ধ করে দিলাম। না বাপি তো খেয়ে নাও, দেখো তো কেমন লাগছে। পেঁয়াজ কুচি দিয়েছি আমি। জীবনে প্রথমবার দেখলাম ম্যাগির সাথে কলার খোসা বাটা খাবে। বাপির কাণ্ড খালি দেখো, ম্যাগির সাথে খাচ্ছে। চিকুরে যেমন তোর গায়ের থেকে গন্ধ, তেমনি আমার নাইটিটার থেকে গন্ধ। আমার নাইটির থেকে বর্ষাকালের গন্ধ ছাড়ছে, যেহেতু স্নান করছে না তার জন্য ওর গায়ের থেকে গন্ধ ছাড়ছে। কি করবো, স্নান করানো যাচ্ছে না তো, বর্ষা না, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লেগে যাবে। আবার দাদু আছে, একটুতে সর্দি কাশি লেগে যায়। এই ম্যাগিটা না আমরা কোথায় খেয়েছিলাম বাপি, স্যুপ মতো করে, ওই ঠান্ডা জায়গাটা কি নাম, মুসুরি, হ্যাঁ মুসুরিতে। তো তখন খুব ঠান্ডা ছিল তো এরকম করে দিয়েছিল আমাদেরকে, এত সুন্দর লাগছিল না, কিন্তু রিম খেতে চায় না বলে করতে পারি না। এটার মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে সেদ্ধ বসিয়ে দাও প্রেশার কুকারে, ঝামেলাও নেই, এতেও টেস্ট।
এখানে বসেছি, ওখানে তো জলে ভর্তি আছে। ও না, ওইদিকে জল আছে। এখানে তুই বসেছি, ও লাল জল বসে আছে। বৃষ্টির জল সব আসছে না। চিকু, লক্ষ্য রাখ, কে চোট্টামি করছে। চিকু আর আমি হচ্ছে আম্পায়ার, বসে আছি এখানে গুটি ধরার জন্য। চিকু অবশ্য গুটি ধরবে না, খেয়েই নেবে। দেখছে, দেখো কত মন দিয়ে। দেখ চিকু দেখ, যে চোট্টামি করবে তার কথা বলবি আমাকে। গুটি পড়লেই ক্যাচ ধরবি। এদিকে আমি ধরবো, ওদিকে তুই ধরবি। চলো বন্ধু, দুপুরে খাওয়ার পালা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঘড়ি কাটা এখন বাজছে 5:30। 2-3 দিন আগে থেকে তোমার দাদাভাই বলে রেখেছে, মিলি আমাদের ছাদটাতে উঠে দেখবে যে ভুটানের পাহাড়টা দেখা যাচ্ছে। ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছ, যেখানে হাতটা দিয়ে আছি, ওখান দিয়ে দেখা যায়। অনেক চেষ্টা করলাম দেখার, কিন্তু দেখতে পেলাম না, কেননা মেঘ করে আছে না। নাহলে এখান থেকে এত সুন্দর লাগে না ভুটানের পাহাড়টা দেখতে। তোমাদেরকে আমি দেখাবো, যেদিনকে দেখতে পাবো, মেঘটা যেদিনকে সরে যাবে, এত সুন্দর লাগে, মনে হয় যেন ভুটানের খুব সামনেই বসে আছি। এই ছাদে বসে দেখতে দারুণ লাগবে। এটাই দেখার চেষ্টা করলাম। বৃষ্টিটা নেই না, একটু ছাদে একটু পরিদর্শন করতে এলাম, ঘোরাঘুরি করতে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমাদের সাইডে আম গাছ, জাম গাছ, কি গাছ, নারকেল গাছ, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই ট্যাঙ্কিটা তো কত বছর থেকে পড়ে আছে, এখনো পর্যন্ত জল সাপ্লাইয়ের কোনো নাম নেই কর্পোরেশনের। চলো বন্ধু, চা খেয়ে এবার সন্ধ্যা দেবো, আর বেশি বক বক করি না। চলো বন্ধু, রাতে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করি। কিছু কিছু দর্শক এই রান্না দেখতে দেখতেই বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কথা একবার চিন্তা করো, যারা রান্না করছি তারা কত বিরক্ত হচ্ছি, তারপরেও কি হাল ছাড়ছি না, করেই যাচ্ছি। তোমার দাদাভাইয়ের জন্য খাবারগুলো সব বার করে রাখলাম। আমাদের রুটি করব, রুটির সাথে আজকে আলুর চচ্চড়ি করব। চলো করে। বাজারের থলি চলে এলো বাবা, আনারস, বাবা রে বাবা, এদিকে লিচু, জাম, এই আবার ডাটা চলে এলো বাবা রে। ডাটাগুলো দেখলেই আমার ভয় লাগে। জায়গায় রাখি, এগুলো রাখার ব্যবস্থা করি। একটু গরম গরম বড়াটা ভেজে দিলে না ভাতের সাথে খেতে পারবে। ভাবলাম আলুর চচ্চড়ি করব, করে দিলাম আলু ভাজা। এদিকে তোমার দাদা ভাইয়ের ভাতটা গরম করলাম, এদিকে ডাল, কচু, সব এগুলো গরম করলাম। আর এদিকে তোমার রুটি আমাদের, আর এদিকে মিষ্টি নিয়ে এসছে। চলো এবার এক এক করে খেতে দিয়ে দিই। সব কিছু হবে না আমার, ঠাকুর আমাকে বরদান দিয়ে রেখেছে। কি বলতো, যে মিষ্টি খাই না, তার জন্য তোমার দাদাভাই বকাবকি করছে যে বাবার সুগার, মানে আমাদের এই বাবার বংশগত আর কি সুগারের ধাত আছে। তো যে কারণে বকাবকি করছে যে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছি, তার জন্য। বুঝতে পারলে তো? কি বলতো, কেউ যদি আমাকে সারাদিন মিষ্টি দিয়ে রেখে দেয়, ভাত রুটি মাছ মাংস আমার কিচ্ছু দরকার নেই, মিষ্টি খেয়ে আমি থেকে যেতে পারবো। আমার মিষ্টি এতটা ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখো ও কেরামতি খালি দেখো।